কোথায় আছে কাটা গায়ে লবণের ছিটা, তার প্রমাণটা আজকে আমি দেখাবো আলু চাষি ভাইদের ভাগ্যে কি ঘটেছে। 3-4 দিন হচ্ছে বৃষ্টি পানি জমে আছে। এই যে আলুগুলা, এই যে আলুগুলো নষ্ট হয়ে গেছে পানি জলাবদ্ধতার কারণে। এই আলুগুলো কৃষক প্রায় কয়েকশো জন হবে এই পিছনে জমিগুলোতে, মানে এই আলুগুলো চাষ দিচ্ছে গাড়ি দিয়ে। আমরা কথার বিষয় আপনারা দেখতে পাবেন, আলু এখানে তো চাষ দিচ্ছে। এর সাথে অনেকে আছে গরুকে খাওয়ার জন্য আলু নিয়ে যাচ্ছে, আবার অনেকে আছে বাড়িতে খাওয়ার জন্য আলু নিয়ে যাচ্ছে। কারণ আলুর দাম কম, এই আলু যদি তাও উঠে মাছি নিয়ে যেত সেটা আসলে কী হয়েছে, কি চাষি আছে তার পোষাইতো না, বা তার আরও ক্ষতি হয়ে যেত। আর অনেকে আছে এইগুলো আলু এখন পানি থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাবে, দেখেন মাছ ধরার মতো আলু কুড়িয়ে নিয়ে যাবে। আমরা সরাসরি দেখাই, কত সুন্দর সুন্দর আলু। ঢাকা শহরে বা বিভিন্ন শহরে কিন্তু আলু বেশি উচ্চ দামে কিনতে যাচ্ছে, আর এখানে আসলে কৃষক দাম পাচ্ছে না, কি করবে, আলু উঠা না ওঠাই চাষ করি ফেলতেছে সরাসরি। আলু ভালোই আছে। কি একটা অবস্থা। আপনি কি করতেছেন? আলু চাষ দেওয়ার কারণ কি? পানি বেশি হচ্ছে, পচে যাচ্ছে। আর আলুর এবার বাজার কেমন? আলু 2 টাকা কেজি। 2 টাকা কেজি? মানে তোলাও লস। তোলাও লস। আলু কি করবেন? গরু খিলাম, গরু গরু খিলাবেন? আপনি কতগুলো ঘুরেছেন? গরু, ছাগল, ভয়, ভেড়া সব খাবে। আপনি আলু কতগুলো ঘুরেছেন? আমি কেবল শুরু করে মোয়া কাটতেছি তো, আচ্ছা, তাতে আরো কুড়িয়েছেন। আর ঘুরেছেন? সময় নেই, কুড়ান। আমি যদি নিজে গরু খিলাম, গরু খাওয়াবেন? তাছাড়া আলুর দাম নাই তো নাকি? দাম নাই মানে আলু ওদের সাথে কথাই বলছেন। আলুর ব্যবসা কি কথা বলছে না, চিনতেইছে না। হ্যাঁ, আলু ভালো। আলু কুড়ে নিয়ে কি করবেন? আলু কুড়ে কি করবেন? গরু খিলাবেন? বস্তা ইয়ে ছিল, মানে পানি ডুবে ছিল, এখন সেই জন্য লাইন করে পানি বের করে দিচ্ছে অন্য বস্তা ছিল। কাদর মধ্যে দেখেন আলু আসলে বস্তায় উঠায় রাখছিল, সেই বস্তাগুলো আবার নিয়ে যাচ্ছে এক জায়গায়। আবার সবচেয়ে খারাপ দৃশ্য হচ্ছে এটাই, কাটা গায়ে লবণের ছিটায়। এমনি আলুর দাম নেই, পানি আসলে বের করে দিয়ে দিয়ে আলু উঠাচ্ছে। আপনারা দেখুন, দু চোখ যত দূর যায় এত দূর হচ্ছে আলু চাষ করছে। আবার আলুর একই তো দাম নাই, এরপর আবার গত 2 দিন ধরে বৃষ্টি, গত 2 দিনে বৃষ্টিতে কৃষক ভেবেছিল যে আলুগুলো উঠাই রেখে একটু শুকাই নিয়ে যাব। তো দেখা যায় যে আলু বৃষ্টির পানিতে অনেকগুলো তলিয়ে গেছে। এখন কৃষক এই আলুগুলো এমনিতেই তো দাম কম, 5-6 টাকা কেজি, 7 টাকা 8 টাকা কেজি। তো এরপর হচ্ছে আলুগুলো যে উনি নিয়ে যাবে, সে নিয়ে যাওয়ার আগ্রহটাও হারিয়ে ফেলতেছে। আলুর আপনারা পরিস্থিতিটা দেখলে আপনাদেরই মায়া হবে। আমার হৃদয় থেকে খারাপ লাগতেছে। এত সোনার ফসল, এত সুন্দর ফসল, এত সুন্দর আলু, এগুলো আসলে দেখলেই ভালো লাগতেছে, কিন্তু আসলে উপায় তো নাই। এইখান থেকে নিয়ে যাবে, ক্যারিং খরচের বিষয় আছে, আবার যে কৃষক লেবার উঠাইছে সেটার বিষয় আছে, আবার চাষ করছে, রাসায়নিক সার ব্যবহার করছে, বিভিন্ন খরচগুলো আছে, এগুলোই উঠতেছে না। তার অবধি আবার হচ্ছে বৃষ্টিতে আলু সব ভিজে গেছে। আবার আলু কোনো ব্যবসায়ীকে যদি আলু নিতে ডাকতেছে কেউ, তখন কিন্তু ব্যবসায়ী আবার যদি একবার ফোন ধরতেছে তার 5বার ফোন ধরতেছে না, তার কোনো খোঁজ নাই। আমি এইসব আসলে দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি হয়তো আরও একটা কন্টেন্টে দেখাইছি যে 1 কাপ চা কিনি খাবে আলু ব্যবসায়ী 1 কেজি আলু বিক্রি করে, সে পরিস্থিতিও বর্তমান নাই।
তো আমি সেখানে একটা কন্টেন্ট পুরো বলা আছে, স্যার ওটা আপনি কন্টেন্টটা দেখতে পারেন কি ভয়ানক পরিস্থিতি ওখানে শোনা আছে। আর আজকে আবার তার উপর দেখেন একই তো দিন সময় খারাপ যাচ্ছে আলু চাষি ভাইদের, সেখানে আবার প্রাকৃতিক যে দুর্যোগ এটা আসলে কারো হাতে নাই, যেটা হয়ে গেছে। এখন আলু এখন কৃষকরা নিয়ে যায় বা কি করবে, এখন এই আলুগুলো আবার শুকাইতে হবে, আবার হচ্ছে লেবার খরচ করতে হবে, আবার একটা আনুমানিক ব্যয় আছে, এগুলো পরিস্থিতি। আমি আসলে যখন বলি কেউ যখন বিপদে পড়ে না, তখন মনে হয় যে অটোমেটিকলি পারিপার্শ্বিক আরও বিপদ চাপে যায়। তদ্রূপ এই একই ধরনের ঘটনা ঘটছে এই কৃষক ভাই বা আলু চাষি ভাইদের ক্ষেত্রে। তাদের আসলে জমিতে পাওয়াই যাচ্ছে না। তারা অনেকেই বলতেছে যে জমি থেকে শুধু আলুগুলো নিয়ে গেলেই বাঁচি, কীভাবে হয় হোক, মানে আলুগুলো সরাই ফেললেই বাঁচবে। মানে আলুগুলো এত সুন্দর আলু ফলন করছে, চোখের সামনে তো নষ্ট করা যাচ্ছে না। মানে ওনার অগোচরে যদি কেউ সরাই ফেলে বা এখান থেকে নিয়ে যায়, উনি আসলে একটু হলেও আত্মার শান্তি পাবে, কিন্তু ওনার সামনেই আসলে এত ধরনের লস বা এত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এটা সহ্য করার মতো অনেকেরই হচ্ছে না, অনেক কৃষকের। তারপরেও অনেকেই আবার নিজের টাকা খরচ করে নিয়ে যাচ্ছে। এখন কি করার, যে কয় টাকা পাবে সে কয় টাকার আশায় নিয়ে যাচ্ছে। তারপরেও আল্লাহ ভাগ্যে ওনার কী রাখছে উনিই ভালো জানে। তবে এইবার 2026 সালটা আলু চাষি ভাইরা সারা জীবন মনে রাখবে। তদ্রূপ আমিও এই ভিডিওটাকে আপনাদের কন্টেন্টটা করে রাখলাম, যেন আলু চাষি ভাইয়েরা যে একটা পরিস্থিতি দুঃসময় গেছে এই 26 সালটা, 2026 সাল, আলু কেউ নিচ্ছে না, আলুর ব্যাপারিক ডাকলে আলু আসতেছে না, আবার স্টোরে রাখবে সেখানেও কোনো জায়গা নাই। এই সব মিলে আলুর যে দুর্গতি 2026 সাল, এটা আপনাদের জন্য রেকর্ড করে রাখলাম। আপনারা আসলে একমুখী চাষাবাদ না করে আর দ্বিমুখী চাষাবাদ করেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আমাদের চ্যানেলটাই আপনাদের হচ্ছে কৃষিতে ভালোভাবে কীভাবে উন্নতি করবেন, কোনো কৃষি বলেন, প্রাণী পালন বলেন, অনেক কিছু কন্টেন্ট আছে, আপনারা দেখতে পারেন। কন্টেন্টটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।